শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এখন আমি যে কথাগুলো বলবো সেগুলোর কারণে অনেকেই মনে কষ্ট পাবেন। ইভেন অনেকে দেখা যায় আমার চ্যানেল আনসাবস্ক্রাইবও করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। বাট এই কথাগুলো আমি শেয়ার না করে আমি নিজেও শান্তি পাচ্ছি না আর কি। এই চ্যানেল নিয়ে হচ্ছে মানে বিগত 1-1.5 বছরে আসলে যেই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি, ইভেন এখনো হচ্ছি, সেগুলো মানে শেয়ার না করলেই না আর কি। আমরা যে আসলে জাতি হিসেবে কতটুকু নির্লজ্জ, আমরা মানে কতটুকু অজ্ঞ, মানে সেটা মানে বোঝানোর জন্য কি কি করতে হবে, তো সবগুলোই দেখা যায় আপনারা আমার সাথে করেছেন কম বেশ। তো এখানে একটা কমন ব্যাপার, এই যে আমার পরিচয় কি, হ্যাঁ আমি কি করি, এখানে আসলে পার্সোনাল কোশ্চেনের জন্য আসলে স্কোপটা কম থাকে। হ্যাঁ, আমি একজন প্যারামেডিক, এটা আপনারা সবাই জানেন। প্যারামেডিক হিসাবে আমি কোথাও তো প্র্যাকটিস করি অবশ্যই, ঠিক না? তো এখানে এটা নতুন করে জানার কি আছে? দেখা যায় অনেকেই ফোন করে, দেখা যায় কোনো কথা নাই বার্তা নাই, জাস্ট তার প্রবলেম বলা শুরু করে দেন। আমি এটা করতে চাই, এই কোর্স করতে চাই, সেই কোর্স করতে চাই। আরে ভাইরে, এখানে তো প্লেলিস্টের মধ্যে আমার আপনার যাবতীয় প্রশ্নের উত্তর আমি দিয়ে রেখেছি। এই যে প্রত্যেকটা ভিডিও দেখা যায় ক্যাটাগরাইজড করা আছে এখানে। তা আপনি ইউনানি কোর্স করতে চান বা হচ্ছে আপনি মানে প্যারামেডিক কোর্স করতে চান, প্রত্যেকটার দেখা যায় প্লেলিস্ট আছে। এখান থেকে আপনি আপনার ডিজায়ার ভিডিওগুলো দেখে নিতে পারেন। কারণ যেটা আমি একবার বলে দিই সেটা রিপিট করা তো সম্ভব না। ছোট হোক বড় হোক, একটা কাজ তো করি, ওই কাজ ফেলে তো আপনাকে আমি পরামর্শ দিতে পারি না, তাই না? তো দেখা যায় এটা না করতে পারলেও দেখা যায় আপনারা হোয়াটসঅ্যাপে কেউ কেউ গালাগাল দেন, বা ইমোতে দেখা যায় মানে এরকম বাজে মেসেজ করেন। তো আসলে ভাই, আমার কি খায় দায় কাজ নাই? এগুলো তো আমি সারাক্ষণ করি না। আর দেখা যায় আমি তো পেশাদার ইউটিউবারও নই, ঠিক না? এই বিষয়গুলো তো অন্তত মাথায় রাখা উচিত। কমন সেন্সের একটা ব্যাপার আছে, সেটা তো আপনাদের নাই। বেশিরভাগই মানে পাবলিকের আমি দেখলাম যে নাই। তো এখানে আসলে আমার সাথে কথা বলার আগে বা আমি কে জানার আগে অ্যাটলিস্ট তো অ্যাবাউট সেকশনটা আপনারা একটু চেক করবেন, তাই না? অ্যাবাউট সেকশন যে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে তো একই রকম, তাই না? যে কোনো একটা ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলের নাম থাকবে, দেন হচ্ছে অ্যাবাউট সেকশন আগে ছিল, তো এখানে যে এখানেই এটা পাবেন। তো আমি অ্যাকচুয়ালি কে, এই যে আমার নাম, দেন আমি প্যারামেডিক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্যারামেডিক কমপ্লিট করেছি। দেন আমার ডিইউএমএস চলছে, যেটা হচ্ছে ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি। এটার 3য় বর্ষে আমি পরীক্ষা দেব। আর বাকিগুলো হচ্ছে রিলেভেন্ট না, এগুলো প্রয়োজন নেই দেখার আপনাদের। তো আপনারা তো আসলে দেখেও দেখবেন না, জাস্ট শুনেও শুনবেন না, জাস্ট প্রশ্ন ছুড়ে দেবেন একের পর এক। তো এইগুলো আসলে কোন ধরনের মানে ব্যাপার? হয়তো আমি ব্যস্ত থাকি, কথা বলতে পারি না, তো আপনারা দেখা যায় গালাগাল দিতে পারেন এই জন্য, মানে এরকম কুরুচিপূর্ণ টেক্সট করতে পারেন। অনেক সময় দেখা যায় যে মানে অনেকে এরকম মানে কোশ্চেন করেন যে আপনি কি এমবিবিএস ডাক্তার? তো কোথায় আমি লিখলাম যে আমি এমবিবিএস? এখানে কোথায় লেখা আছে? বা আমার কোনো পোস্ট বা কোনো মানে ভিডিওতে বা ভিডিও ডেসক্রিপশনে আমি লিখেছি যে আমি এমবিবিএস? আর এখানে চিকিৎসা সংক্রান্ত যে বিষয়টা সবচেয়ে আমি যে বিব্রত বোধ করি যে বিষয়টা নিয়ে, তো এখানে আসলে মানে আপনারা দেখে থাকবেন যে কিছু বইয়ের দেখা যায় মানে অ্যাডভার্টাইজমেন্টও করে থাকি আমি। তো এগুলো জাস্ট আপনাদের জন্যই। এখানে আমার দেখা যায় খুব বেশি একটা প্রফিট নাই, জাস্ট আপনাদের জন্যই হচ্ছে আমি এটা করে থাকি। তো এখানে এই যে আরও একটা বিষয় যেটা হচ্ছে যে মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করার জন্য এই যে আমি একটা পোস্ট দিয়েছি। তো এটা কিভাবে কি করবেন? কারণ আমি যেমনই হোক প্র্যাকটিস করি, ছোট বড় যে কোনো জায়গায় কাজটা একটা করছি, তাই না? আমার তো খাই দেয় ভাই কাজ আছে, শুধু আপনাদেরকে সময় তো আমি দিতে পারবো না। একটা সময় ছিল যখন দিয়েছি, বাট এখন তো সম্ভব না। এখন আপনারা পেই সার্ভিস নিতে হবে, যে ক্ষেত্রে হচ্ছে আপনি কোনো রিপোর্ট দেখাতে চান, রিপোর্ট দেখাতে চান বা রিপোর্টটা মানে পুরোপুরি এক্সপ্লেন করাতে চান, তো সেই ক্ষেত্রে আমি আমার চেম্বারের টাইম বাদ দিয়ে তো আমি পারবো না, ঠিক না? তো তখনই মানে এক শ্রেণীর লোক আছে যারা, যে আপনি কি এমবিবিএস নাকি আপনি তো হাতুড়ি চিকিৎসক, এই ধরনের কথা বলা শুরু করেন। তো আসলে ভাই, আমার কাজ বাদ দিয়ে তো আপনারটা করতে পারবো না আমি, ঠিক না? আমার তো আপনাদের মতো খাইয়ে দেওয়া কাজ মানে নাই এরকমটা না, আমার তো কাজ আছে ভাই। কেন আপনারা এরকমটা করেন বলেন? এখানে প্যারামেডিক আপনি কোর্স কমপ্লিট করার পরেই তো আপনি এই এক্সপিরিয়েন্সগুলো নিতে পারবেন না। এগুলো দেখা যায় অনেক বছর আমরা প্র্যাকটিস করার পরে, দেন গ্র্যাজুয়ালি দেখা যায় আমরা এগুলো গেদার করেছি। তো
এইগুলো আসলে কোন নিচু মানসিকতার মানে লোকগুলার মানে দেখা যায় সান্নিধ্যে আমি মানে আছি, এটাই অবাক লাগে আর কি। তো যখনই বলি যে আপনি পে করে দেন, পে করে আপনি নক করেন, আমি কথা বলবো, আমি রিপোর্ট দেখবো, একবারে টোটালি এক্সপ্লেন করে দেবো, কোনো সমস্যা নাই। তো এখানে আসলে 100 টাকা খুব বেশি মানে বড় অ্যামাউন্ট তা কিন্তু না। তো এখানে আসলে কিছু টাইপের আসলে না বললেও পারছি না, মানে ফকিনি টাইপের মানুষ যারা মানে ঘোরাফেরা করেন, তো আপনাদের জন্য তো আমি ফ্রি বসে নেই, তাই না? হ্যাঁ, আর্থিক সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, বাট গালাগাল এই বিষয়টা তো এটার সাথে যায় না, তাই না? আরেকটা বিব্রতকর বিষয় হচ্ছে যে হোয়াটসঅ্যাপ কল। আমি কিন্তু বারবার মানা করে দিই যে হোয়াটসঅ্যাপে কল দেওয়া যাবে না। এখন তো হোয়াটসঅ্যাপ অফ, তো এখন দেখা যাচ্ছে অনেকে আমাকে ইমোতে কল দিচ্ছেন, মানে হুদাই মানে কলের পর কল, কলের পর কল। তো জাস্ট আমি ভয়েস দিয়ে দিচ্ছি, আপনি কল দিয়েন না, আপনার সমস্যা থাকলে আপনি লিখেন। এই সময়টা হচ্ছে ফ্রি পরামর্শ দেওয়ার সময়, সকাল 9টা থেকে আপনার দুপুর 11টা। তো এখানে এই সময়টাতে আমি চেষ্টা করবো আপনার টেক্সটের রিপ্লাই দেওয়ার। বাট কিছু মানে অজ্ঞ মূর্খ শ্রেণীর কিছু মানুষ আছে এখানে, তো যারা শুধু কলটা দিতেই পারে আর কি, আর কিছু না, যে আপনি কে, আপনি কে, আপনি কি এমবিবিএস ডাক্তার কিনা, এই সেই, এগুলো তো লিখাই আছে রে ভাই। আর প্রত্যেকটা পোস্টে আমার কোয়ালিফিকেশন লেখা আছে। ইভেন অনেকে ফোন দিয়ে বলে যে আপনার কোয়ালিফিকেশন কি, আপনি কিভাবে এটা দেখতে পারেন, এটা করতে পারেন। আরে ভাই, এগুলো তো লেখা আছে। আপনারা তো মাথা মোটা পাবলিক, আপনারা তো এগুলো পড়বেন না, তাই না? না পড়ে জাস্ট হচ্ছে ঢু মারবেন, কল দিবেন সরাসরি আমাকে, মানে সারাদিন জ্বালাবেন। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে মানে দেখা যায় আমি 12টা 1টা, ঠিক আছে, ইমার্জেন্সি কিছু পেশেন্ট থাকে, ওদের জন্য আমি ফোন মানে সুইচ অফ করি না। বাট আপনারা দেখা যায় রাত্রে 11টায় ফোন দিয়ে হচ্ছে বই নিতে চান, রাত্রে 1টায় ফোন দিয়ে হচ্ছে আমার খোঁজখবর নিতে চান, বা কীরকম আছে, কী করছি, মানে আজাইরা ক্যাচাল। বুঝলাম না আসলে এগুলো কি আসলে ইন্টেনশনালি কোনো গ্রুপ আমার সাথে করছে নাকি। দেন বই সংক্রান্ত কিছু পোস্ট থাকে, তো এগুলো অর্ডার করার জন্য আসলে নির্দিষ্ট প্রসিজার থাকে। হোম ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হয়, বাট হচ্ছে অনেক বেহায়া লোক আছে, অনেক দেখা যায় মানে নির্লজ্জ লোক, এগুলোর আসলে বলেও মানে লাভ নাই, এগুলো যত বলবো তত কম। বলার পরেও দেখা যায় এরকম মানে জাস্ট হচ্ছে তেনা পেঁচায় যে আমি সম্পূর্ণটা একবারে দেবো এই সেই। এখানে পোস্টে তো বাইরে সম্পূর্ণ মানে ক্লিয়ার করে লেখা আছে যে এটা আগে দিতে হবে, আদারওয়াইজ আমাকে কল দেওয়ার দরকার নাই। বাট না পোস্ট ঠিকমতো পড়বেন, না আমার কথা শুনবেন, মানে জ্বালাবেন শুধু এই। আর যেটা বললাম যে সব ধরনের ভিডিওর ওই যে প্লে লিস্ট রয়েছে, সব ধরনের ভিডিও, আপনি ইউনানি কোর্স, আয়ুর্বেদিক কোর্স, দেন আপনার যে প্যারামেডিক কোর্স, এই সবগুলো ভিডিও দেখা যায় রয়েছে। এই প্লে লিস্ট থেকে আপনারা বের করে দেখে নেবেন। অনেকে ফোন দিয়ে বলেন, তাই আমি বললাম যে আমার চ্যানেলে দেখেন, আমার চ্যানেলের নামই জানে না। তাই বললাম যে মহসিন রেজা, তো এটাই জানে না, তো কেন ফোন দিয়ে বিরক্ত করেন ভাই, কেন করেন এটা? তো এগুলো প্লেলিস্ট থেকে বের করে কাইন্ডলি দেখে নেবেন। কারণ অনেক সময় এরকম আমাকে মানে প্রশ্ন করে যে এখানে আমার এই ডিস্ট্রিক্টে সিপি কোর্সের প্রতিষ্ঠান আছে কিনা। বাইরে আমি কি মাথায় নিয়ে বসে আছি? এগুলো কবে না কবে ভিডিও করেছি, আর ভিডিওটা করার আগে তো আমরা স্টাডি করে দেন করে দেন ওইটা করি, তাই না? তো এগুলো মাথায় নিয়ে বসে থাকি, একটা মানে লজিক্যাল কিছু তো আপনাদের মধ্যে আমি দেখছি না। হ্যাঁ, কথাগুলো আজকে অনেকের খারাপ লাগবে, অনেকে দেখা যায় মনে খুব কষ্ট পাবেন, বাট এখানে কিছু করার নেই। যাদের মানে দেখা যায় খারাপ লাগবে তারা আমার চ্যানেল ছেড়ে যেতে পারেন, বাট এই অত্যাচার মানে এইটা আমি আর নিতে পারছি না আপনারা যা করছেন এটা আসলে অমানবিক, এটা খুবই বাড়াবাড়ি আর কি, এরকমটা হলে চলতে পারে না। অন্যান্য সময় পে করেই হচ্ছে পরামর্শ নিতে হবে, আমি হাতুড়ে হই বা হচ্ছে আমি যাই হই, এখানে পরামর্শের ধরনগুলো আমি খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি যে মানে কিভাবে নিতে হবে, বা আমি কোন মানে আমার স্কোপ কতটুকু, একজন প্যারামেডিক হিসেবে আমার যেই পরামর্শ দেওয়ার যে একটা স্কোপ আছে সেটা কতটুকু, এটাতেও সুন্দরভাবে লেখা আছে যে লক্ষণ অনুযায়ী সম্ভাব্য রোগ সম্পর্কে অনুমান আমি করতে পারবো। দেন প্রয়োজনীয় আপনাকে প্যাথোলজি পরীক্ষা
সাজেস্ট করতে পারবো। দেন হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক নির্বাচন। আপনারা তো মানে এতটা অজ্ঞ যে আপনারা মানে সঠিক চিকিৎসক নির্বাচন করতে পারেন না। জাস্ট দেখেন এটাতে অভিজ্ঞ সেটাতে অভিজ্ঞ, বাট একটা মানে গ্র্যাজুয়েট চিকিৎসক হলেই হবে না, তার পোস্ট গ্র্যাজুয়েশন বা হচ্ছে ডিপ্লোমা থাকতে হবে, তার স্পেশালিটি থাকতে হবে কোনো একটা বিষয়ের উপর, মানে যেটা যে ডিজিজটা আমি আপনার পাবো সেটার উপর তার একটা স্পেশালিটি থাকতে হবে। তো এগুলো তো আসলে আপনারা কিছু বুঝবেন না, এগুলো আমি বলেও আপনাদেরকে লাভ নাই। তো এটা আপনারা হচ্ছে 100 টাকাকে খুব বড় করে দেখছেন। তো আসলে মানে একটা মানুষ আসলে কিছু মানুষ মানে এত ছোট লোক কীভাবে হয় সেটাই আমি অবাক হয়ে যাই আর কি। আমি তো আমার কাজ ফেলে কখনোই ইয়ে করতে পারবো না। তো এখানে আজকে দেখে নেন, আজকের পরে আমার মনে হয় না যে আমার আইডেন্টিটি বা হচ্ছে আমি কি করি, আমার কোয়ালিফিকেশন নিয়ে কারো কোনো প্রশ্ন মনে থাকা উচিত, ঠিক আছে? তারপর যদি মনোপুত না হয় তাহলে এই যে হোমে যাবেন, হোমে গিয়ে হচ্ছে যে অ্যাবাউট সেকশনে দিবেন, ঠিক আছে? এখান থেকে এই যে অ্যাবাউট সেকশনে দিলেই হচ্ছে দেখে নেবেন। ওকে, মনে কষ্ট পান আর যাই করেন আনসাবস্ক্রাইব করে চলে যান, কোনো আফসোস নেই। ওকে।